হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো গুড়ের মালপোয়া। খুব সহজ একটা রেসিপি যেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি একই বাটিরই 2 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 বাটি গরম দুধ, কিছুটা কিশমিশ আর মৌরি আর অল্প নুন। প্রথমে আমি সব উপকরণ একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমে 2 বাটি ময়দা আমি ঢেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সুজিটা। এবার কিশমিশটাও দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা চাইলে কিশমিশ নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম মৌরিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে আধ ভাঙা করে নিয়েছি, এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প নুন। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা অল্প দুধ দিয়ে আমাদের ব্যাটারটাকে রেডি করতে হবে। আমার এই বাটির 4 বাটি দুধ লাগবে। দুধটা আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি। আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এবার আমি ব্যাটারে গুড় অ্যাড করব। গুড়ের পরিমাণটা যে যতটা পছন্দ করে সেই মতো দিয়ে দেবেন। গুড়টাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে আমরা মিশিয়ে নেব। মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটাবেন তত পিঠে ভালো ফুলবে। ব্যাটারটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখব। 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে ব্যাটারটাকে আরেকবার ভালো করে ফাটিয়ে নিতে হবে। যেহেতু সুজি আছে সেজন্য ব্যাটারটা একটু পাতলা করতে হবে, ঘন করলে হবে না, কারণ সুজি অনেকটা জল টেনে নেয়। আমার তেল গরম হয়ে গেছে। এবার এক হাতা ব্যাটার থেকে তুলে নেব আর দিয়ে দেবো গরম তেলের মধ্যে। এক পিঠ হতে দেবো। এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো। আরেক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে আরেক হাতা দিয়ে দিলাম। যদি কড়াইটা বেশ বড় থাকে তাহলে আপনারা একসাথে 4-5টা করে ভাজতে পারেন, কিন্তু আমার এখানে জায়গাটা ছোট তাই আমি অল্প অল্প করে ভাজছি। মালপোয়াগুলো ফুলে তেলে একদম ভেসে উঠেছে। এইভাবেই আমরা সব পিঠেগুলোকে ভেজে নেব। এই পিঠে কিন্তু আমাদের লো ফ্লেমে ভাজতে হবে। ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু পিঠে উপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এবার মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।